সরি, এক্সট্রিমলি সরি। আমি আসলে অনেক বছর পর গ্রামে আসছি তো, এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য থেকে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। জানেন, আমি একটা সাদা গরু দেখছি। আমি ভাবছি ফেসবুকে যেন একটা রিলস বানাবো, ক্যাপশন দিব, গরুর কান ধরে টান দিলাম। ও মা, আমি যেই গরু কান ধরে টান দিতে গেলাম অমনি গরু আমাকে ধাক্কা করলো, আর আমি ভয়ে দৌড় দিলাম, আর তারপর আপনার সাথে ধাক্কা খেলাম। এই, তুই কোথায় গিয়েছিলি? বাস থেকে নেমে ভিডিও করতে করতে কোথায় চলে গেলি? আর তুই তো এই গ্রাম কিচ্ছু চিনিস না। তুই যদি হারিয়ে যেতি তাহলে আমি তোকে কোথায় খুঁজে পেতাম? আরে আম্মু, এখন তো স্যাটেলাইটের যুগ। হাতে একটা মোবাইল থাকলে তুমি যে কোনো প্রান্ত থেকে তোমার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবে। এই ছেলে, তুমি আমার লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আন্টি, আপনি কিছু মনে করেন না, আসলে আমার মাথা তখন অনেক গরম ছিল তো, আপনারে কি কইতে কি কয়ে ফেলাইছি, আমারে মাফ করে দেন। চলেন, আপনি কোন বাড়িতে যাবেন আপনারে আগে দিয়ে আসি। এই ছেলে, তখন তোমাকে আমি আমার লাগেজটা নিতে বলেছিলাম, কিন্তু তখন এমন একটা ভাব ধরলে মনে হলো যেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আবার এখন তুমি লাগেজটা নিতে চাচ্ছ, তোমার মতলবটা কি? হ্যাঁ, কোনো খারাপ মতলব নাই তো, সুমতলব আছে। তো সুমতলবটা কি? আন্টি, আমার মতলবটা হইতাছে আপনাদের সাহায্য করা। আপনারা হইতাছেন আমগো গ্রামের মেহমান। আমগো গ্রামের মেহমানের যত্ন দি করাটা আমার কর্তব্য, দায়িত্ব। আর তাছাড়া মেহমান সবসময় আল্লাহর রহমত নিয়ে আসে, আমি রহমতটা নিতে চাইতাছি। আল্লাহর নাম নিয়ে যাত্রাটা শুরু করেন, আমি আপনাকে পিছনে পিছনে আইতাছি। আচ্ছা ঠিক আছে, এসো। আয় আয়। তুমি গাইতে কোনো অসুবিধা হয় নাই তো?